দক্ষিণ কলকাতা বরাবরই তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। এই কেন্দ্র থেকে দীর্ঘদিন সাংসদ ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেখানে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। বুধবার দক্ষিণ কলকাতাতে রোড শো করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। 1 জুন এখানেও ভোট, তার আগে প্রচারের সব হাতিয়ার ব্যবহার করে নিচ্ছে সব পক্ষই। এদিনের রোড শো সাজানো হয় বিজেপির পতাকা ব্যানারে, বেলুনও ছিল বিজেপি কর্মীদের হাতে। वह देश मुसीबत में पड़ जाए, देश को बेच दे, लेकिन उनकी कुर्सी सलामत रहनी चाहिए। लेकिन बंगाल की जनता जान चुकी है कि उनका जो ये डिज़ाइन है, ये जो उनका सोच है, इसको वो कभी भी प्रश्रय नहीं देगी। और भारतीय जनता पार्टी के पक्ष में एक तरफा फैसला, मोर देन 30 सीट्स इन वेस्ट बंगाल, बीजेपी इज विनिंग। দক্ষিণ কলকাতায় এবার মূল 3 প্রতিদ্বন্দ্বী মহিলা। তৃণমূলের তরফে প্রার্থী মালা রায়, বিজেপির দেবশ্রী চৌধুরী ও জোট প্রার্থী সিপিআইএম এর সাইরা শাহ হালিম। প্রসঙ্গত, দক্ষিণ কলকাতার অন্তর্গত বালিগঞ্জ কেন্দ্রের উপনির্বাচনে বিজেপিকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বাম প্রার্থী। বিধানসভার উপনির্বাচনে সেই প্রার্থীকেই এবার লোকসভার প্রার্থী করেছে সিপিআইএম। অন্যদিকে রায়গঞ্জের সাংসদ হয়েও সেখানে গত 5 বছরে দেখা যায়নি দেবশ্রী চৌধুরীকে, এমনই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। এবার তিনি কলকাতা দক্ষিণের তৃণমূলের খাস তালুকে প্রতিদ্বন্দ্বী। ফলে লড়াইটা মোটেই সহজ নয়। তাই কেন্দ্র থেকে রাজ্য স্তরের পদ্ম নেতারা গুরুত্ব দিচ্ছে এই কেন্দ্রকে। রাজনৈতিক মহলের একাংশের মত অন্তত তেমনই। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।